গাড়ির জানালার বাইরে তখনও সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। আইমানের মুঠো শক্ত হয়ে ধরা সেই সাদা ঝুমকো দুলটা বারবার তার চোখের সামনে ভেসে উঠেছে। অচেনা মেয়েটার সঙ্গে ধাক্কা লাগার মুহূর্তে মাটিতে পড়ে যাওয়া দূরটি সে কুড়িয়ে নিয়েছে। তখন কেন যেন মনে হয়েছিল এই ছোট্ট জিনিসটার মালিকে তাকে খুঁজে বের করতে হবে। টানা 2 ঘন্টা ধরে আইমান তখন থেকে সাদা ঝুমকো দুলটার দিকে তাকিয়ে আছে আর একটু পর পর মুচকি মুচকি হাসছে। আর গত 2 ঘন্টা ধরে আরিয়ান আরমানের পার্সোনাল সেক্রেটারি তখন থেকে বাহিরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে বেচারা পা জোড়া ব্যথা হয়ে আছে গেছে, কিন্তু ভয়ে চোটে আয়মানকে বলতেও পারছে না। যতদিন ধরে সে আরমানের সাথে আছে ততদিন কখনো তার বসতে এভাবে সময় অপচয় করতে দেখেনি। তার কাছে এমপি আয়মান মুনতাসির শেখ মানে একজন ডিসিপ্লিন, পাংচুয়াল, অ্যাক্টিভিটিউল ওয়াল গম্ভীর এমপি, যার কাছে প্রতিটি সেকেন্ড মূল্য অনেক। সকাল 4:30 যার ফজরের সালাদ থেকে শুরু করে রাতের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় নিজের বানানো রুটিন অনুযায়ী চলে। লোকটা খাবার খাওয়া থেকে শুরু করে বাথরুমে যাওয়ার নির্দিষ্ট সময় নিয়ে সে যদি বলে আমি 10 মিনিটের মধ্যে আসছি, মানে 10 মিনিটের মধ্যে সে আসে। 1 সেকেন্ডও এদিক সেদিক হবে না। নিজে যেমন পাংচুয়াল, অন্যের বেলাতেও ঠিক তেমন। কারো 1 সেকেন্ডও লেট হলে তাকে পর্যন্ত পরিমাণে শাস্তি দেয়। সেই শাস্তি দিয়ে শেষ শাস্তি না, যত মিনিট দেরি হবে তার ডাবল সময় হয় রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবে, না হয় পানিতে অর্থাৎ সুইমিং পুলে দাঁড় করিয়ে রাখবে, সে যতই হোক শীত কিংবা গরম। এই শাস্তির ভুল ভোগান্তি আরিয়ান স্বয়ং নিজেও বেশ কয়েকবার হয়েছে। নিজের মাঝে তো আরিয়ানের মনে হয় সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, যার একটু ভুল হলেই অফিসাররা এমন অদ্ভুত শাস্তি দেয়। সেই পাংচুয়াল লোকের হঠাৎ করে এমন পরিবর্তন যেন আরিয়ান কিছুতেই মেনে নিতে পারছে না। কি তখন থেকে একটু ঝুমকো চোখের সামনে ধরে আছে আর একটু পরপর মুচকি মুচকি হাসছে। আচ্ছা, এখন কি সময়ের অপচয় হচ্ছে না? এখন কি সময় অপচয়ের জন্য আইমানে নিজেকে নিজের শাস্তি দেওয়া উচিত না? নিজের মনে ইচ্ছে নিজেই মনে রেখে আরিয়ান হুট করেই জোরে গলায় খ্যাঁকারি দিয়ে যাতে করে আইমানের এতক্ষণে ধ্যান ভঙ্গ হলো। মনোযোগ নষ্ট হওয়াতে আইমান বেশ বিরক্ত চাহনি নিয়ে আরিয়ানের উদ্দেশ্যে বলে উঠল, ওয়াট? বসে এমন রাগে কণ্ঠে। আরিয়ান ভয়ে শুকনো ঢোক গিলল এবং কিছুটা ভয়ার্থক কণ্ঠে বলে উঠল, বস। সে কখন থেকে ওই ইয়ারিংটা দিকে তাকিয়ে আছেন আর একটু পরপর মুচকি মুচকি হাসছেন, তাই ভাবলাম আপনাকে কোনো জিনে টিনে আসর করলো কিনা। শাট আপ, ইডিয়েট কোথাকার! আমাকে এমন ফালতু কথা শোনানোর জন্য তুই কালকে 1:30টায় রোদে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকবি, বুঝেছিস বস? আর একটা ফালতু কথা বলে শাস্তি কিন্তু ডাবল হবে। সরি স্যার, আর বলবো না। বাসায় নিজে চলো। আইমানের বলতে দেরি, কিন্তু আরিয়ানের গাড়ি উঠতে ড্রাইভ করতে দেরি হলো না। সত্যি সত্যি এক্সট্রা কথা বলে যদি আইমান তাকে আরও 30 মিনিট শাস্তি দেয়, তাই বেচারা আর কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যে আইমানের গাড়িটা শেখ ম্যানশনে এসে পৌঁছালো। প্রায় এক বিশাল জায়গায় জুড়ে শেখ ম্যানশন অবস্থিত। পুরনো আমলের প্রাসাদের মতো সৌন্দর্য হবে না কেন? পলিটিশিয়ান ফ্যামিলি তার পূর্বে 7 পুরুষের আমল থেকে তার রাজনীতির সাথে যুক্ত। রাজনীতি তাদের রক্তে মেশানো। আইমানের দাদা আকবর শেখ 2 ছেলে 5 মেয়ে। বড় ছেলে আবরার শেখ, যার বড় মেয়ে নাওশিদ আবিবা শেখ, বয়স 30-এর কাছাকাছি। পেশায় একজন গাইনিকোলজিস্ট। বিয়ে ঠিক করা হয়েছে, সামনের মাসে তার বিয়ে। একমাত্র ছেলে আইমান মুনতাসির শেখ, বয়স 29, পেশায় পলিটিশিয়ান। আইমানদের ফ্যামিলি বিজনেসও আছে, যা বর্তমানে বাংলাদেশের তালিকায় শীর্ষে অবস্থান আছে। আরমান শেখের ছোট ভাই আজহান শেখ, যার 2 ছেলে ও 2 মেয়ে। বড় ছেলে রায়হান শেখ, যে পেশায় একজন ইঞ্জিনিয়ার, বিবাহিত। তার স্ত্রী মায়া, তাদের একমাত্র মেয়ে প্রদর্শনী পিউ শেখ। আজহার শেখের ছোট ছেলে রিশান শেখ, বয়স আয়মানের বয়স সময়, কিন্তু দুজনের সমবয়সী হলেও তাদের সুসম্পর্ক, বন্ধুত্ব কম, শত্রুতা বেশি। রিশান ছোটবেলা থেকে আয়মানকে দু চোখে সহ্য করতে পারে না, কারণ ছোটবেলা থেকে আয়মান সকলের কাছে শীর্ষ থাকতো আর তাদের সবার তুচ্ছ তাচ্ছিল্য করতো। সবসময় তাকে বলা হতো পারলে আয়মানের
মতো হয়ে দেখাও। আর ছোটবেলা থেকে আয়মানের ব্যাপারে এত প্রশংসা ভালোবাসা দেখেও শুনে আয়মানের প্রতি ঘৃণা ও ক্ষোভ জন্ম দিয়েছে। আজহার শেখের একমাত্র বোন রিয়া শেখ। যাই হোক, আরমান গম্ভীর থেকে নেমে নিজের কোটের বোতামগুলো লাগালো। তারপর নিজের স্যুট দুটো পকেটে হাত দিয়ে একটি ভিউয়ের সাথে ম্যানশনের ভিতরে গেল। এই বাড়িতে সে বেশি একটা আসে না, এই 2 মাস কি 1 মাস আসা হয়। কেননা এই বাড়িতে এলে তার মৃতমায়ের স্মৃতি তাকে কুরে কুরে খায়। শুধুমাত্র দাদিমা ও বাবা বড় বোনকে দেখতে মাঝে মাঝে তার এখানে আসা হয়। এই গুটি কয়েক মানব মানীয় ছাড়া আরমানের আর কোনো পিছুটান নেই। আয়মান ম্যানশনে ঢুকে সোজা নিজের ঘরে ঢুকে প্রথমে নিজের হাতে ঘড়িটা খুলে তারপর পরনে কোটটাই খুলে আলমারির এক সাইডে রেখে দিল। তারপর নিজের পার্সোনাল পার্সের তখনকার সাদা ঝুমকোটা রেখে দিল। তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল অদৃশ্য গোসল। ভার্সিটি থেকে ফিরে তিতলি ফ্রেশ হয়ে একটা সাদা কুর্তি পরে লম্বা চুলগুলো হাত খোপা করে রান্নাঘরে বিরিয়ানি রান্না প্রস্তুতি নিল। প্রায় 3 ঘন্টা ধরে বিরিয়ানি লোকের সাথে টেবিলে এনে রাখলো। পুরো বাড়ি তার বানানো বিরিয়ানির গন্ধে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই রিজাউন সিদ্দিক ও তার ছেলে নিহার সিদ্দিক নেমে এলেন এবং টেবিলে খেতে লাগলো। বাসায় বাবা ছেলে ও কলেজে তার সবসময় একে অপরের সাথে কলিগের মতো আচরণ করে। এজন্য কলেজের অধিকাংশ লোকই জানে তারা বাপ ছেলে দুজনে যথেষ্ট প্রাইভেসি মেনটেন করে। তিতলি খুব যত্ন করে ওদের বেড়ে খাওয়াতে লাগলো আর দুজনে তৃপ্তি সহকারে বিরিয়ানি খেতে লাগলো, কারণ তিতলির হাতে বিরিয়ানি মানেই অমৃত। ওয়াশরুম থেকে গোসল ছেড়ে এসে আরমান দাদির ঘরে গেল দেখা করতে। তবে গিয়ে দেখলো তার দাদিমা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই সে আর তাকে ডাক দিল না এবং এসির টেম্পারেচার স্বাভাবিক করে দিয়ে নিজের রুমে গিয়ে শোবার প্রস্তুতি নিল। আজ সারাটা দিন অনেক ধকল গেছে। বিছানার গায়ে এলিয়ে দিতে তার নীলাঞ্জনার কথা মনে পড়ল। এই গোটা 29 বছরে সে নিজের আশেপাশে কোনো মেয়েকে ঘেঁষতে দিল না, অথচ আজ এক কোণে একটা মেয়েকে সে মন দিয়ে ফেলেছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ভাবনার মাঝে পাশ থেকে দুলটা বের করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আনমনে গুনগুন করে গেয়ে উঠল, মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্রি মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালো খুনসুটি, ঝড়ের বেশে এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথায়, বিষণ্ণতা ছুটি তরির সাথে খেলার পথে, অযথা হাসাহাসি, হাজার বারণার আকারণ, তবুও তারই দ্বারা আসি, চলনা সুজন মিলে দুজন নীল ওই আকাশে ভাসি, দেখুন লোকে চোখ দুটো তোর ওই চোখ দুটো হাসি, বাকিটুকু শুনে নিজের দায়িত্ব ইউটিউবে থেকে শুনে নেবে। গুনে গুনে কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে থেকে একটা 10 বছর বয়সে একটা বাচ্চা ছেলে ভয়ার্থ কান্না আজে ভেসে উঠল, বাঁচাও বাঁচাও আমার আম্মুকে, কেউ আগুনে হাত থেকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে একজন নারী আত্মচিৎকার ভেসে উঠল, মন পালাও, ওরা তোমার ধরে ফেলে মেরে ফেলবে বাবা, পালাও। তারপর কয়েক মুহূর্ত পর একটা মহিলা বিভূষণ পোশাক লাশ। তারপর হুট করে আরমানের ঘুম ভেঙে গেল এবং সে নিজের দিকে তাকিয়ে দেখলো তার পুরো গা ঘামে ভিজে জব হয়ে গেছে। তারপর সে পাশে টি টেবিল থেকে হাত বাড়িয়ে ওয়াটার পাম্প থেকে পানি খেয়ে নিল। এই বাড়িতে আসলে সে এই স্বভাবটাই দেখে। এর থেকে পালিয়ে বাঁচতেই তো আয়মান এই বাড়িতে আসে না। দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল এবং বেলকুনিতে এসে দেখলো প্রায় ফজরের ওক্ত হয়ে গেছে। তাই অজু করে ফজরের সালাত আদায় করে তারপর বাগানের পাশে থেকে মায়ের কবর জিয়ারত করে আসলো। কফি খেয়ে শরীরচর্চার জন্য কালো হুডি, কালো ট্রাউজার ও কালো একটা ক্যাপ দিয়ে নিজের জন্য বরাদ্দ জিম রুমে গেল। 2 ঘন্টা পর জিম রুম থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে পার্টি অফিসের জন্য পরিপাটি হয়ে নিচে নেমে আসলো। বাবা ওর বোনের সাথে কিছুক্ষণ কথা বলে পার্টি অফিসের উদ্দেশ্যে নিজের ব্ল্যাক মার্সিডিজ ইউজ করে চলে গেল। প্রায় 2 ঘন্টা পর অনলাইন মিটিং সম্পন্ন করার পর হুট করে আরিয়ানকে ডেকে উঠল, আরিয়ান 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 জি বস বলুন। আইমান হাজির মুহাম্মদ মহসিন কমান্ডার, ন্যাশনাল ইউনিভার্সিটির আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ আছে ফরেন সবগুলো আমার কেবিনে নিয়ে আয়।
আমিও দেখি ওই মেয়ে এক মুহূর্তের মধ্যে আমার মনে প্রেমের ঝড় তুলে দিয়ে পর মুহূর্তে কোথাও উধাও হলো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং নেক্সট পার্ট পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প এমপি আইমান মুহতাসিন শেখ চলবে।